আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। একটা খুশি সংবাদ, আমাদের মুসলিম যে রাষ্ট্র ইরান, যে এখন ইহুদি জারজদের সাথে লড়াই করতেছে, সে এখন এই আমাদের প্রতি একটা নিউজ আসছে, ইসরায়েলে হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এটা তাদের রাষ্ট্রীয় টিভিতে প্রচার করেছে। তো এইদিকে আবার এই রাশিয়াও এই যুদ্ধ নিয়ে একটা সতর্কবার্তা দিয়েছে কি। তো এই এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। আগে আমি যেই হাইপারসনিক যে ফাত্তা নামক যেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটেছে, এটার একটা বিস্তারিত বর্ণনা আপনাদের কাছে বলি। যে আমাদের পত্রিকা একটা নিউজ করেছে যে ইসরায়েল কে লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ফাত্তা নামের এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশে সফলভাবে ভেদ করেছে, মানে ঢুকে পড়েছে আর কি। তো এটা বিবিসি খবরে বলছে, ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলা মানে নতুনভাবে ইসরায়েলের সেনাবাহিনীর সাথে তাদের দেশে যেই মোকাবেলা, এটা তারা করতেছে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। তো এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ইরানের ইসলামী বিপ্লব গার্ড জিসি জানিয়েছে তারা সেজ্জিল-2 নামের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা এটিকে ট্রু ফজিম-3 অভিযানের অংশ বলে দাবি করেছে। মানে এদিকে ইরান তো মনে করেন তারা ক্ষেপণাস্ত্র, মিসাইল এগুলো ছুটতেছে, এবং তাদের যে একটা মানে অন্যতম একটা ফাইটার একটা বাহিনী আছে, তাদেরকে আপনার বিপ্লবী গার্ড, ইসলাম বিপ্লবী গার্ড আর IRCG নামে এরা মানে ডাকা হয় আর কি। তো যে যুদ্ধ শুরু হয়েছে, এটা আন্তর্জাতিক পরমাণু শক্তিও জানিয়েছে ইরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছিল। তো আর এই হামলাকে কেন্দ্র করে আজ এরকম মানে বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। ইরান তো ডাইরেক্ট বলেছে এটা তাদের সাথ দিবে না, এই লড়াই তারা চালিয়ে যাবে। ইসরায়েল যদি একবার হামলা করে, তারা 3-4 গুণ হামলা করবে। এটা তারা কারো কাছে মাথা নিচু করবে না, কারো পাও ছাড়বে না। তো এই হিসাবে আমরা একটা নিউজ আমাদের দেশের পত্রিকার ভিতরে জানাচ্ছি যে আপনার এই পর্যন্ত ইরানে 585 জন নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছে, এবং আহত প্রায় 1500-র মতন। নিহতদের মধ্যে 240 জনে বেসামরিক মানুষ আর 126 জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে। তো ইরান সর্বশেষ সোমবার এই তথ্য জানিয়েছে। আর ইসরায়েল তো জারজ রাষ্ট্র, তারা তাদের কতজন মরে কতজন বাঁচে এগুলো তো প্রকাশ করে না, ভয়ে। কারণ যদি প্রকাশ করে তাহলে আরো মানে হামলা, তাদেরকে বেশি ক্ষয়ক্ষতি পোহাতে হবে, ইরান আরো বেশি হামলা করবে। অবশ্য মূলত ইসরায়েল এরকমই, তারা ছোট্ট একটা যে মুজাহিদ বাহিনী, হামাসের সাথে তারা পেরে ওঠে না। আর এখন তো তার ইসরায়েলে যে বাপ, আমাদের মুসলিম অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরানের সাথে তারা এখন পাঙ্গা নিচ্ছে। তো ইসরায়েল এটা কোনোদিনও পারবে না ইরানের সাথে। এ ব্যাপারে রাশিয়া যে সতর্কবার্তা দিল, এটা আপনাদেরকে জানাই আমাদের পত্রিকা থেকেই, যে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সতর্কবার্তা দিয়েছে যে চলমান ইসরায়েল ইরান সংঘাত ঘিরে গোটা বিশ্বে এখন মারাত্মক সংকটের মুখে। কথা তো বাস্তব, এমনই আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইসরায়েলের লাগাতার আগ্রাসন ও ইরানের পরমাণু অবকাঠামোয় আঘাত হানার ঘটনা বিশ্বকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তো দেখেন, এই ব্যাপারে রাশিয়াও ইরানকে সাপোর্ট করে যাচ্ছে। তারা আগের থেকেই তারা বন্ধুসুলভ আচরণ, ইরান, রাশিয়া, চীন তারা একজোট। আর পশ্চিমা কিছু দেশ
আর আমেরিকা আর ইসরায়েল তারা একজোট। আর এইদিকে আমাদের যেই আহ, আছে ভারত, তারাও ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারত ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে, সৈন্য দিয়ে, আবার কিছু অর্থ দিয়ে। তাদের কাছে তো অস্ত্র তো নাই, কিন্তু সৈন্য দিয়ে তারা বা কিছু অর্থ দিয়ে তারা সাহায্য করছে ইসরায়েলকে। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ। আমাদের মুসলিম রাষ্ট্র ইরানের পাশে থাকুন, তাদেরকে সমর্থন জানান, সত্য প্রচার করুন। ইনশাল্লাহ আমার এই চ্যানেলে সত্যের জন্য করা হয়েছে। বাংলাদেশ এবং বিশ্বের মুসলিমদের জন্য এই চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর এই বলেই আমি আমার এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।